দিও পয়সা। তুমি টেনশন লিও না, তুমি অত টেনশন লিও না, তোমার কাজ গ্রামের উপর করে দেবো তোমাকে, তোমাকে কথা দিব। ঠিক আছে, তাহলে 12,000 টাকা দেওয়া হলো। তুমি কি লিখে রাখো, কাহাউরির কাজ এরকম করে করিনি, তোমার কাজটা করে দেবো কিনা যেন আর 10 জনের কাজটা দেয়। ঠিক আছে? কেউ কাকা শূন্য বলে বাড়ি করছো, চার দোকানে সব আলোচনা হয়েছে যে কামাল বাড়ি করছে। বাড়ি করবো মনে করছো না, কিন্তু ঠিকাদারের সাথে একটা পরামর্শ করলাম, তো যা আইডিয়া দিচ্ছে বাড়ি করায় দায়ী হয়ে যাবে। তো পয়সা উঠে পাইলে বাড়ি করবে শুনছি। ইন্দিরা বাসন পাই না 1,20,000। কত টাকা আছে তোমার কাছে যে বাড়ি করা দায়ী হয়ে যাবে? ওই তো 2 লাখ টাকা গো। 2 লাখ টাকা মতন আছে। তো কত টাকা বলেছে ও? 7 লাখ টাকা মতন খরচ হবে বলেছে। কিনা সোনা দিয়ে বাড়ি করে দেবে নাকি? কত ফুট জায়গা আছে বলছিলে? ওই 30 30 ফুট বাই 30 ফুট। ওই আলতো ফালতো কথা শুনে তোমাকে ভয় দেখাচ্ছে যাতে বাড়ি করতে না পারে, বুঝলে কি না? তোমার 2.5 লাখ টাকা, তুমি 2 লাখ বলছো তো, আর 50 টাকা এদিক ওদিক হাত মারো, 2.5 লাখ টাকার মতন করে বাড়ি শুরু করে দাও। আমি আসছি একটু পরে, কাজটা আমাকে দিও, একটু পরে আসছি, তোমাকে আবার কথা বলছি। ঠিক আছে? তো ঠিক আছে, কারণ তোমাকে দিয়ে করাবো, আমি মনে করছি আর 5 জনকে জানবো, তো আর জানবো না। তুমি না নিজের লোক পরকে জানতে যাইও না, সব দুনিয়াতে এখন আসছে খালি পয়সা খাবো খাবো করার লেগে। তুমি বিশ্বাস রাখো, তোমার 2.5 লাখ টাকায় ওই যে বাইরে দেখতে পাচ্ছ কিনা, একবার ওরকম বাড়ি তোমাকে একবারে প্লাস্টার হবে না, বা বাকি বলে দিচ্ছি, ছাদ ঢালাই করে তোমাকে কমপ্লিট করে দেবে একবারে। আমি তো ওই রকমই বাড়ি করতে চাচ্ছি। 2 লাখ টাকা 2.5 লাখ। 2টা বেডরুম হবে ধরো, বাকিখানা বাথরুম, আর একটা বারান্দার মতো, মানে হল এক কথায়। একটা কাজের লেগায় মানে কথা দেওয়া আছে। তো আমি আসছি ঘুরে, তোমার সাথে সন্ধ্যাবেলা কথা বলছি। ঠিক আছে? ঠিক আছে, তুমি কাউকে দিও না বাবা, কাজটা আমি করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক মানে আছে, নিজের হাতে কাজটা করবো। তুমি নিজেই করে দাও আমাকে। হ্যাঁ নিজের বলে বলছি বারবার করে, মানে কাজটা করবো আমি। কেউ কাকা চলে আনু তো, জেসিবি মেসিবি বুঝলে তো, সব রেডি করে দিয়েছি, কাল থেকে তোমার কাজ চালু হয়ে যাবে। জায়গা তো পরিষ্কারই আছে, টেনশনের কোনো ব্যাপার নাই। তো বুঝুন যে 10,000 টাকা দাও, কাল হনি কাজ শুরু করবে। কালই সব রেডি হয়ে গেছে, তক্তা বাঁশ সব মিস্ত্রি সব রেডি হয়েছে, তুমি পয়সাটা দাও। তাহলে এই দেখো 10,000 টাকা আমি একজনের কাছে ধার করে নিয়ে এনো, তাহলে রাখো। ঠিক আছে, তুমি করিও না, টেনশন করিও না, তোমার বাড়ি একবারে দেখো গ্রামের উপর বাড়ি করে দিব আমি তোমার। কেউ কাকা একটা 2,000 লাগবে, একটা মিস্ত্রির বাড়িতে খুব অসুবিধা, ও পয়সা না হলে আসবে না বলছে, তো জিসবির সাথে তো একটা লোক লাগবে, বুঝতে পারছো তো। 2,000 টাকা থাকলে দাও। আবার 2,000 কাল যে 10,000 দিন গো দিলে তো পয়সা তোমার কাজ লে দরকার, তুমি পয়সা দাও না। ঠিক আছে, ই করো, কাল অবশ্যই কাজ তাহলে শুরু করে দিও। পয়সা তুমি টেনশন লিও না, তুমি অত টেনশন লিও না, তোমার কাজ গ্রামের উপর করে দেবো তোমাকে, তোমাকে কথা দিব। ঠিক আছে, তাহলে 12,000 টাকা দেওয়া হলো। তুমি কি লিখে রাখো, কাহাউরির কাজ এরকম করে করিনি, তোমার কাজটা করে দেবো কিনা যেন আর 10 জনের কাজটা দেয়। ঠিক আছে? ঠিক আছে, নিজের লোক বইলা কাজটা দিলাম, তো কাজটা তো আমার হলোই না, পয়সাটাই শেষ হলো। তো আগের ঠিকাদারটা যে বলেছিল, টার্গেটটা দিয়েছিল 7 লাখ টাকা, ওর টার্গেটটাই ঠিক ছিল। কেউ কাকা কাজটা তো ফেলে রেখে দিলে, মাটি ভরা হয়ে গেছে, সব হেলছে, তো কিছু পয়সা বাকি ছিল, দিয়ে কাজটা চালু করো। তোমাকে ঢুঁড়ছি বাবা, আইসো। বলো কি বলছো বলো। আরে বাপ, তুমি যে বললে যে 2.5 লাখ টাকায় কাজ ছাদ থামাল অব্দি হয়ে যাবে, তো আমার তো মাঝা থামাল অব্দি হলো। তো আর কতটা বাকি আছে? যা খরচা হওয়া তো নিচেই হয়, তোমার তো মাঝে থেকে তুলে দিয়েছি, আর 50-60 হাজার টাকা তুমি জোর করো, তোমার ছাদ হয়ে যাবে। একটু 19-20 হতে পারে, আইডিয়াতে একটু তো ওদিক ওদিক হবেই। আর তুমি 10 ইঞ্চি গাঁথনি করলে বাহির তো হবে না, খরচা একটু বেশি হবে না? তোমার 5 ইঞ্চি বলছো, 10 ইঞ্চি করলে তো যাই হোক, তুমি টেনশন করিও না। সেদিন যে গরুটা দেখেছিল না, লাচ্ছিল গরুটা কার? আমার ওটা তো মনে হয় 50-60 হাজার লেগে যাবে, ওই অনুমান 40-50। ওটা তুমি বেচে দাও, দেয়া কলম ফলম ঢেলে দেওয়া তোমার করে দিচ্ছি। কি বললে কাকা, আমি গরুটা বেচবো? হ্যাঁ এই গরুটা বেচবো, এর আগে আমি 2-3টা বন্ধন নিয়েছি, এই পয়সা তোমার 2.5 লাখ টাকা জড়ো করতে যে আবার গরুটা বেচবো না। তোমাকে কাজ করতে হবে না, আমি ওই টাটি ফরকাত দিয়ে বাস করবো। কি বলবো আর, তাহলে কিছু টাকার লেগে তুমি যখন কাজ না করো, তো দোষটা আমার দিতে পারবে না পরে। আর টার্গেট দিয়েছিল মোটামুটি তো হয়ে গেছিলো, বুঝো তোমার ব্যাপার। আসসালামু আলাইকুম। যাই হোক, দেখলেন গ্রামগঞ্জে কাজ পাওয়ার লোভে মানে ঠিকাদারেরা মানে এইভাবে কিছু টাকা থাকলে পারে ওকে কাজে নামিয়ে দেয়, নামার পরে দেখছেন অবস্থা, মানে এমন আইডিয়া দেয় যে ওর ছাদ তো দূরে থাক, লিলটেন পর্যন্ত হয় না, মাঝা লেভেলেই পয়সা শেষ হয়ে যায়। তারপরে জমি বেচা, গরু বেচা, বন্ধন নেওয়া, মানে মানুষটাকে শেষ করে দেয়। তো যখনই আপনারা কাউকে বুদ্ধি দিবেন বা কাজ করাবেন, সঠিকটা বলবেন, কারণ হচ্ছে কি আপনার কিছু টাকা লোভের কারণে তার মানে জীবনের একটা রিস্ক হয়ে যায়। বাড়িঘর ভাঙার পরে নতুন করে বাড়ি করা কত ঝামেলা, তো বুঝতেই পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার আর
অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।